ফাইনালি আমরা স্বপ্নের কেদার মন্দিরের সামনে। তখন প্রায় 8:30 হবে যখন আমরা একটু রেস্ট নিয়ে মন্দিরে গেছি। আর দেখো কত অঘোরী বাবা মন্দিরের ঠিক সামনে বসে আছে। একটা সত্যি কথা বলবো, আমার না এদের একটু একটু ভয়ই লাগছিল। এখানে সবাই মন্দিরের একদম সামনেই বসেছিলাম, সবাই প্রচণ্ড ক্লান্ত, কিন্তু এখানে বসে থেকেও না আলাদাই শান্তি লাগছিল একটা। আর এখন তো মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবো না, আমাদের মন্দিরের সামনে আবার আসতে হবে ভোর রাতে, তারপর আমরা মন্দিরে ঢুকতে পারবো। এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, সবাই বসে বসে হয়তো এইটাই ভাবছে যে কাল আবার কতটা ট্রেক করে গৌরীকুণ্ডে পৌঁছতে হবে। এটা পরের দিন সকালে। আমরা ততক্ষণে অলরেডি ভেতরে গিয়ে বাবার দর্শন পেয়েছি। এই যে এখানে দেখো ত্রিশূল কপালে এঁকে দিচ্ছে। কেদার মন্দিরের সৌন্দর্য না সত্যিই আলাদা, এটা না ভাষায় প্রকাশ করা সম্ভব না। এখানের বাতাসেই জানো তো একটা পজিটিভ এনার্জি কাজ করে। আর দেখো কত ভিড়, কত মানুষ বাবাকে এক ঝলক দেখবে বলে এসেছে। দেখো ঘাড়ের উপর চেপে শেষে ঘন্টা বাজাচ্ছে। আর এটা হচ্ছে মন্দিরের ঠিক পিছনটা। কি দারুণ জায়গাটা না বলো, চারপাশে পাহাড় দিয়ে ঘেরা। তবে এখানে একসময় কতই না দুর্যোগের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটাও ভাবছিলাম। এটা হচ্ছে ভীমশিলা। এই পাথরটা কেদারের বন্যার সময় না কেদার মন্দিরটাকে প্রোটেক্ট করেছিল। মানে পাথরটা মন্দিরের ঠিক পিছনে এসে পড়েছিল আর ওয়াটার ফ্লোটা থেকে মন্দিরটা রক্ষা পেয়েছিল। কত দূর পর্যন্ত এসে লাইন দিয়েছে মানুষ জানি না, কত ঘন্টা যে সময় লাগবে এদের মন্দিরে পৌঁছাতে। তবে ভক্তি থাকলে সব অবশ্যই হবে। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। এবারের ডেস্টিনেশন হচ্ছে গৌরীকুণ্ড। চলো লেটস গো। আর এখানে দেখো কত ঘোড়া, আমার না ওদের দেখে সত্যিই খারাপ লাগছিল। একটা অবলা জীব, কতটা কষ্ট করতে হয় ওদের। তোমরা যদি কখনো আসো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারবে। আবার জানো তো অনেকে মানুষের পিঠে চেপেও যাচ্ছিল, যেমন তোমরা দেখেছো কেদারনাথ সিনেমাটাতে। আর ছিল হচ্ছে এই হেলিকপ্টার। তবে এটা অনলাইনে বুক করেই আসতে হয়। আগের বছরই আমার মা বাবা এসেছিল, তো ওখান থেকেই অনলাইনে বুক করে আসতে হয়েছে। আবার আমরা আসার কয়েকদিন আগেই একটা হেলিকপ্টার ল্যান্ড করাতে গিয়ে খুব প্রবলেম হয়েছিল হওয়ার জন্য, নিউজেই দেখেছিলাম। এই যে আমরা প্রায় অনেকটাই নিচে নেমে গেছি। তবে সত্যি কথা বলতে রাস্তা খুবই নোংরা, চারিদিকে শুধুই ঘোড়ার পথই, তার মধ্যে বৃষ্টি হয়ে আরও বাজে অবস্থা। আর এই অবশেষে আমরা পৌঁছালাম গৌরীকুণ্ডে। এরপর আমরা গাড়ি করে যাব হরিদ্বারে। পরের দিন ভোরবেলা আমরা পৌঁছেছি হরিদ্বারে। তবে তখন আর না কারো পায়ে জোর ছিল না। এই যে গাড়িতে করে যাচ্ছিলাম পুরো শহরটাকে সঙ্গে নিয়ে নিয়ে। হর হর মহাদেব, সবাইকে ভালো রেখো বাবা। আর দেখো আরজি করের ঘটনার দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব যেন শনাক্ত করা যায়, আর ওদের যেন কঠিনতম শাস্তি হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।